রাজধানীর মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডের ৭৫/B নম্বর বাসায় আসে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী দুজন। মোটরসাইকেল থেকে নেমেই কোমর থেকে অস্ত্র বের করে নিচতলার ফ্ল্যাট লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একই জায়গায় গত ২৪ মার্চ ৩ জন মোটরসাইকেল আরোহী এসে নিচতলার একটি কক্ষে ঢুকে ২ রাউন্ড গুলি করে। সেই দৃশ্য আবার ফোনে ভিডিও করে তারা। আসছে আমার বলতেছে, তুমি কি দারোয়ান? আমি হ এই কথা কয়েই এনতুন বাইক করেই বাইক করানোর সময় তো আমি আর কোনো কথা নেই, দুধ দিছি। দুধ দিয়ে আমার কথা স্যারে অফিসে স্যারে সেভ করা লাগবে তো। এটি মূলত চন্দ্রিমা মডেল টাউনের পরিচালক মনির আহমেদের অফিস। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী ইমন পরিচয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয় ৪ দিন পরে গুলির ঘটনা ঘটে। ঈদের বকশিস হিসেবে চাইছে, ইমন চাইছে। আমি বললাম যে ইমন যদি চায় আপনি কে? বলছে আমি ইমনের ছোটো ভাই, তাহলে ইমনকে ফোন করতে বলেন। তখন বলতেছে আপনি বেশি বুঝেন, এটা ২০ তারিখে আমাকে চাইছে, ২৪ তারিখে ইফতারের পর আমার নিচে এসে গুলি করে গেছে। ডিবিতে ট্রান্সফার করতে, কিন্তু ওনারা ট্রান্সফার করেন নাই। এই অস্ত্র উদ্ধার করতে পারেন নাই, বিদে দ্বিতীয়বার ইউজ হয়েছে। পরপর এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে এলাকাবাসী। আতঙ্কের উপরে আছে, কারণ প্রশাসন কি করতেছে না করতেছে সেটাও বুঝতেছি না। প্রশাসনের কি দায়িত্ব? প্রশাসন তো এগুলা দেখার দরকার। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চাওয়া হলেও ঘটনায় জড়িত এক আসামি জাভেদকে গ্রেফতারের পর আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের নাম উঠে আসে। এতদিন বাকি আসামিদের গ্রেফতার করতে না পারলেও পুলিশ বলছে জড়িত সবাইকে আনা হবে আইনের আওতায়। এর আগে তো যে মোটরসাইকেলটা ব্যবহার হয়েছিল সেই মোটরসাইকেলটা উদ্ধার করা হয়েছে এবং একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কাজ করছে, অন্যান্য সংস্থা যেমন ডিবি কাজ করছে। হ্যাঁ, আমরা সবাই আন্তরিক এই আসামি গ্রেপ্তারের বিষয়ে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, একই প্রতিষ্ঠানে ২ বার গুলির ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। পুলিশ যে এটা মনিটরিং করতে পারছে বা শীর্ষ সন্ত্রাসীদের অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারছে, সেই দৃষ্টান্ত কিন্তু আমরা দেখছি না। ৫ আগস্টের পর জামিনে বের হওয়া সন্ত্রাসীদের যথাযথ নজরদারির অভাবেই চাঁদাবাজির ঘটনা কমছে না বলেও মত বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।